হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওটা হেল্পফুল ফর দোজ স্টুডেন্টস যারা মাধ্যমিক এক্সাম দিলে অ্যান্ড মাধ্যমিকের পর সায়েন্স নেবো ভাবে চিন্তা ভাবনা করছো। তো সায়েন্স কোন ল্যাঙ্গুয়েজে নেবে? সায়েন্স বেঙ্গলি ভার্সনে পড়বে না ইংলিশ ভার্সনে পড়বে, এটা নিয়ে তোমরা ডিফিকাল্টির মধ্যে আছো অ্যান্ড ডিসিশন নিতে পারছো না কোন সাবজেক্টে নিলে, কোন ভার্সনে নিলে অ্যাকচুয়ালি বেটার হবে। তো আমি তোমাদের কিছু পয়েন্ট ধরে ডিসকাশন করব, এন্ড যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে কেন বেনিফিট হতে হবে এনি সায়েন্স সাবজেক্ট ইনক্লুডিং বায়োলজি ইংলিশ ভার্সনে তুমি যদি পড়ো, তাহলে কিছু বেনিফিট তুমি পাবে, অ্যান্ড দ্যাট বেনিফিট আলটিমেটলি ইন ফিউচারেও তোমাকে হেল্প করবে। তো এই ভিডিওটা তোমাকে ক্লিয়ার করে দেবে তুমি কোন ভার্সনে সায়েন্সটাকে স্টাডি করতে চাইছো আফটার ক্লাস 10। সেটা তাদের জন্য, মানে যারা বেঙ্গলি ভার্সন থেকে আসে, মোস্ট অবভিয়াসলি যে সবাই পড়তে চায় বেঙ্গলিতেই আমরা ক্লাস 11-12 পড়বো, ঠিক আছে। বাট তোমাদের কিন্তু চয়েস থাকে, তুমি বেঙ্গলি ভার্সন ছাড়াও ইংলিশ ভার্সনও তুমি কিন্তু পার্সু করতে পারো, ক্লাস 11-12 তুমি এক্সাম দিতে পারো। তো ইংলিশ ভার্সনে পড়বে না বেঙ্গলি ভার্সনে পড়বে, কোন ভার্সনে পড়লে বেটার হবে সেটা নিয়ে ডিসকাশন, কিছু পয়েন্ট আমি হাইলাইট করেছি, ওয়ান বাই ওয়ান পয়েন্ট ডিসকাশন করব। নাম্বার ওয়ান, এনি সায়েন্স সাবজেক্ট ইনক্লুডিং বায়োলজি তুমি যদি ইংলিশ ভার্সনে পড়ো, ফার্স্ট বেনিফিট, অবভিয়াস বেনিফিট তুমি পাবে নিট এক্সাম। নিট এক্সামে কেন স্যার? তার কারণ হচ্ছে নিট এক্সামে এখন যা সিলেবাস অ্যান্ড যা এক্সাম প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন সবই হচ্ছে এনসিইআরটি বেসড। এনসিইআরটি বেসড অ্যান্ড এনসিইআরটি বেসড মানে এনসিইআরটির বাংলা ভার্সনও আছে, এনসিইআরটির ইংলিশ ভার্সনও আছে। বাট কোন কোন বুক থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন সেট আপ হয়? অবভিয়াসলি এনসিইআরটি বেসড বুকের ইংলিশ ভার্সন থেকে, ইংলিশ ভার্সন বুক থেকে কোশ্চেন সেট আপ হয়। এখন তোমরা জানো নিটের এক্সাম কমপ্লিটলি এনসিইআরটি বেসড হয়ে গেছে, এনসিইআরটি থেকেই হুবহু কোশ্চেন তুলে দেয়। তাহলে আমরা যদি ইংলিশ ভার্সনটা না পড়ি, বেঙ্গলি ভার্সনে বায়োলজিটাকে স্টাডি করি, তো প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের এনসিইআরটি পড়ার হ্যাবিট নেই, এনসিইআরটি ইংলিশ ভার্সন পড়ার হ্যাবিট নেই, আর এনসিইআরটি ইংলিশ ভার্সনের বুকের লাইন টু লাইন কোশ্চেন এখন নিট এক্সামে আসে। তাহলে ফার্স্ট তুমি বেনিফিট পাচ্ছ, তুমি যদি ক্লাস 11-12টা ইংলিশ ভার্সনে পড়ো, আমার কাছে পড়লে আমি তো এনসিইআরটি পড়াবোই, তার সাথে এক্সট্রা তোমাদের ইংলিশ ভার্সনে বই, এক্সট্রা ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করব। তো সব মিলিয়ে তোমাদের নিটের জন্য প্রিপারেশনটাও স্টার্টিং থেকেই হবে, ঠিক আছে। অ্যান্ড তুমি আফটার ক্লাস 12 এর পর তুমি যে কোনো কোচিং সেন্টারে, যে কোনো রেপুটেড কোচিং সেন্টারে তুমি বাংলা ভার্সনে নিট পড়াবে না, ঠিক আছে। ওরা কিন্তু ইংলিশ ভার্সনে এনসিইআরটি পড়াবে। তাহলে তোমার প্রবলেমটা কোথায় থাকবে যারা বাংলা ভার্সনে পড়ছো? ফার্স্ট প্রবলেম হচ্ছে তোমাকে টার্ম গুলো হ্যাবিচুয়েট হতে হবে, অ্যান্ড দ্যাট টেক্স টাইম। তোমাকে আবার 1 বছর অলরেডি নিতে হবে শুধু টার্ম গুলোকে হ্যাবিচুয়েট করার জন্য। তাহলে ক্লাস 11-12 তুমি যদি ইংলিশ ভার্সনেই পড়ো, সেটা তোমার জন্য হেল্পফুল হচ্ছে নিট এক্সামে। নিট এক্সামে এনসিইআরটি বেস, যেহেতু ইংলিশ ভার্সন থেকে কোশ্চেন আসে, এনসিইআরটি ইংলিশ ভার্সন বুক থেকে কোশ্চেন আসে, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে টোটাল স্টাডিটা 11-12টা তুমি ইংলিশ ভার্সনই করো, নাম্বার ওয়ান। নাম্বার টু, ছেড়ে দিলাম নিট এক্সামের কথা, নেক্সট আসে হচ্ছে ইন ফিউচার, মানে তুমি সায়েন্স সাবজেক্ট নিয়েছো, আফটার ক্লাস 12 তুমি কোনো বায়োলজি সাবজেক্ট নেবে, বায়োলজি ফিল্ডে কোনো সাবজেক্ট নেবে, যে কোনো ফিল্ডে তুমি সাবজেক্ট নাও, আফটার 10+2 যে কোনো অনার্স তুমি করবে, অনার্স পেপার কিন্তু ইংলিশেই হবে, ঠিক আছে। তোমাদের অল স্টাডি ইংলিশে অ্যান্ড ইংলিশ ভার্সনেই তোমাদের কোশ্চেন আসবে। তাহলে তোমার আরো একটা প্রবলেম কি, যেহেতু আমি মাইক্রোবায়োলজি অনার্স পড়াই, আমি খুব ব্যাপারটা ভালো করে জানি। যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়তে আসে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো টোটালি লেগে যায় হচ্ছে তোমার বেঙ্গলি থেকে ইংলিশের টার্ম গুলোকে হ্যাবিচুয়েট হতে, কোশ্চেন আনসার লিখতে। তো ওই ব্যাপারটাই প্রবলেম হচ্ছে বেঙ্গলি ভার্সনে রিড করা ক্লাস 11-12। তুমি 2 বছরের সুখ নেওয়ার জন্য ক্লাস 11-12 তুমি তোমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পড়ার জন্য সায়েন্সটাকে, ওই 2 বছরের সুখের জন্য তুমি আলটিমেটলি নিট এক্সামে পিছোচ্ছ। আলটিমেটলি তুমি যদি নিট এক্সাম নাও পাও, যদি তোমার নিট এক্সাম দিতে না চাও, বাট তুমি তো কোনো অনার্স সাবজেক্ট পড়বে, তো অনার্স সাবজেক্ট কিন্তু ইংলিশ ভার্সনই পড়তে হবে। তার মানে তুমি কেন স্টার্ট করবে না ফ্রম দ্য 11?
ফ্রম বিগিনিং থেকে কেন স্টার্ট করবে না? কেন ক্লাস 11-12 থেকে তুমি ইংলিশ ভার্সনটা পড়বে না? যদি ইংলিশ ভার্সনটা পড়তে থাকো তাহলে তোমার তো অনার্সেও মানে ইন ফিউচার তুমি যে অনার্সে পাবে, অনার্স পড়বে, সেটা বটনি হোক, জুলজি হোক, মাইক্রোবায়োলজি হোক, এনি অফ দ্য সাবজেক্টে তোমার প্রথম থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংলিশে কোশ্চেন আনসার লেখা, ইংলিশের টার্ম গুলো তোমার তো কমান্ড থাকবে। ঠিক আছে, তো এটা একটা প্রবলেমের মধ্যে ফেস করে যারা বেঙ্গলি ভার্সনে ক্লাস 11-12 পড়ে এসছে। ঠিক আছে, and third benefit, build concept build concept from the scratch, মানে একটু আগে আমরা যেটা ডিসকাস করছিলাম, দ্যাট ইজ তুমি স্টার্টিং থেকেই মানে 11 and 12 থেকেই তুমি ইংলিশ ভার্সনে পড়া হ্যাবিট করো। সেটার তোমার কমান্ড আসবে, ঠিক আছে, সাবজেক্টের কমান্ড আসবে, টার্ম গুলো হ্যাবিচুয়েট হবে, এন্ড এভরিথিং তোমার বেটার অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে যদি ইংলিশ ভার্সনে স্টাডি করো দেন বেঙ্গলি ভার্সন। ঠিক আছে, সো অবভিয়াসলি তোমরা এখনো যারা ডিসাইড করতে পারছো না বেঙ্গলি ভার্সনে পড়বো না ইংলিশ ভার্সনে পড়বো, তো আমি বলবো অবভিয়াসলি ইংলিশ ভার্সনে স্টাডি করাটা বেটার। ইংলিশ ভার্সনে সায়েন্স সাবজেক্টটাকে স্টাডি করা বেটার। ঠিক আছে, তোমরা বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়লেও তোমাদের কাছে অপরচুনিটি থাকবে বেঙ্গলি ভার্সনে পড়বে না ইংলিশ ভার্সনে পড়বে। তো আমি আমার ওপিনিয়ন যদি নাও তাহলে ইংলিশ ভার্সনে স্টাডি করা বেটার, এবং স্টার্ট 11-12 থেকেই তুমি ইংলিশ ভার্সনে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ নলেজ সাবজেক্টের, বায়োলজি সাবজেক্ট অ্যান্ড আদার সাবজেক্টের ইংলিশের যে টার্ম গুলো তোমার সমস্ত কিছুকে হ্যাবিট করার চেষ্টা করো। ঠিক আছে, তো এই ভিডিওতে আই থিঙ্ক তোমাদের হেল্প করতে পারবো, কারণ এখনো তোমাদের কাছে অপরচুনিটি আছে। ক্লাস মাধ্যমিক জাস্ট কমপ্লিট হয়েছে, জাস্ট 1 মান্থ কমপ্লিট হয়েছে, এখনো রেজাল্ট বেরোয়নি, তোমাদের কাছে এখনো ডিসিশন নেওয়ার জায়গা আছে বেঙ্গলি ভার্সন নেবে না ইংলিশ ভার্সন নেবে। তো আমার প্রেফারেন্স ইংলিশ ভার্সনে জয়েন করবে। ঠিক আছে, তো একটু প্রবলেম হবে স্টার্টিং এ, বাট আস্তে 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 দেখবে 11-12 থেকেই তুমি ব্যাপারটাকে হ্যাবিচুয়েট হয়ে যেতে পেরেছো। আই থিঙ্ক সমস্ত কিছু ক্লিয়ার করতে বললাম তোমাদের ডাউট। তো আরো কিছু কোনো কোয়ারি থাকলে অবশ্যই কোশ্চেন করবে কমেন্ট বক্সে। অলরেডি আমি আর একটা কথা জানিয়ে দিতে চাই, ক্লাস 11-এ যারা ভর্তি হতে চাইছো বায়োলজিতে, তাদের জন্য অ্যাডমিশন প্রসেস ওপেন আছে। অ্যান্ড ইংলিশ ভার্সনে অবভিয়াসলি আমি ইংলিশ ভার্সনে বায়োলজিটাকে রিড করাবো। WBCHSC এর জন্য একটা স্পেশাল ব্যাচ তৈরি করা হয়েছে যেখানে CBSE IC থাকবে না, অনলি WB বোর্ডের স্টুডেন্টস ক্যাটার করবো আমি, অ্যান্ড স্পেশাল 2 দিন ক্লাস দেওয়া হবে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস থাকবে। টিল দেন বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।